বন্ধুরা, পবিত্র গীতায় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ও প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার মহাযোগে রাতে ঘুমানোর আগে এই একটি শব্দ 3 বার মনে করবে, সে যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যদি 3 বার মনে করেন তাহলে অর্থ যেমন আসবে চুম্বকের মতন, ঠিক তেমনি এই মন্ত্র মনে করে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন। ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি নিজেদের মনস্কামনা, মনোবাসনা এই সকল প্রত্যেকটি চরিতার্থ করতে চান, অর্থাৎ পূরণ করতে চান, তাহলে এইভাবে আপনি যদি ঈশ্বরকে ডাকেন বা এই শব্দটি আপনি যদি একবার মনে মনে করতে পারেন, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকবেন। দেখুন বন্ধুরা, এমন কিছু কিছু কর্ম রয়েছে, সেই কাজগুলি যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং অপার সৌভাগ্য লাভ হবে। সুতরাং প্রতি রাতে এই কয়েকটি কাজ আপনারা অতি অবশ্যই করবেন, জীবনে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার উপর রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি, এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায়, যার ফলে যতই আপনারা পুজো পাঠ আরাধনা করুন না কেন, সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না। এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে। এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ, নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায়, বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা অন্যান্য অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে। এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না। যেমন ধরুন, আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন, সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি, সেই মানসিক পূরণ করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, যদি কোথাও কেউ মানসিক করে থাকেন তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত, নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারের নানাবিধ ক্ষতি হতে পারে, উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন, বিয়ে না হওয়ার সমস্যা। এক কথায় বললে, দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায়। এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই। দেখুন বন্ধুরা, পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস, জীবনে কোনো সফলতাই নেই, সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই। এই সব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত। দেখুন বন্ধুরা, শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি, অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই, কিন্তু এর পেছনে আসল রহস্য কি, প্রকৃত কারণ কি, সেই কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না। বন্ধুরা, যারা সিদ্ধ পুরুষ
একমাত্র তারাই পারেন জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না। দেখুন বন্ধুরা, আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন। কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই, সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত, সেহেতু কারোর কোনো গুরুদেবই নেই, যার ফলে সঠিক গুরুদেবের মার্গদর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত। কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই, এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নরক। সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে। বন্ধুরা, যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে, যদি পিতৃপুরুষের অভিশাপ লাগে, কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে, তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য। যেমন ধরুন, দান ধর্ম করা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সব থেকে পূর্ণ কাজ এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, আপনারা যদি দান ধর্ম করেন, অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন, তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে। একই সঙ্গে আপনারা যদি কোনোরূপ পশু পাখিকে সাহায্য করেন, সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক, বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পুণ্য অর্জন করবেন, যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন, তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলী থেকে কেটে যাবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন। বাড়িতে যারা বড়রা রয়েছেন, পিতা মাতা রয়েছেন, তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন। বন্ধুরা, জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, তাহলে অবশ্যই নিজে মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত। অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত। এর ফলে কর্মযোগ উন্নত মানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায়। এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ওনার শরণাপন্ন হন, ঈশ্বরকে মন থেকে ডাকুন। দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা প্রতিদিন কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন, যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই সম্পর্কে। বন্ধুরা, যদি আপনারা পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি আপনারা ওনার দয়া দৃষ্টি করুণা দৃষ্টি পেতে চান, তাহলে অতি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার সময়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা রবিবার দিন তুলসী মঞ্চে যেহেতু প্রদীপ দেখাতে নেই, সেহেতু রবিবার দিনটি ছাড়া আপনারা এই প্রদীপ সপ্তাহের প্রত্যেকটি দিন প্রজ্বলিত করবেন
এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র, তাই আজ এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জপ করবেন। আর এই মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন। এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন, তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, আজ এই পবিত্র পূর্ণিমা দিন ছাড়াও এই মন্ত্রটি আপনারা প্রতিদিন জপ করার চেষ্টা করুন। আপনারা যদি মনে ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস রেখে আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই ফুল ও ফল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন। মায়ের কৃপায় আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আগামীকাল অত্যন্ত পবিত্র একটি দিন, যেহেতু আমরা আপনারা প্রত্যেকেই হয়তো জানি জ্যৈষ্ঠ পূর্ণিমার সঙ্গে সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। তাই এই বিষয়গুলি আপনারা যদি মেনে চলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন আপনারা পাবেন, ঠিক তেমনই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন। এই ফুল ও ফল আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাহলে আপনার জীবন তথা আপনার পরিবার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, চঞ্চলা মা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী স্থিত করতে আমরা প্রত্যেকেই চাই। কেননা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী যে গৃহে একবার বিরাজমান হবে, সেই পরিবারে বা সেই গৃহে অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে আরম্ভ করে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য কোনো কিছুরই অভাব থাকে না। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে মা লক্ষ্মীর আরাধনা করার পাশাপাশি তার প্রিয় এই ফুল ও ফল যদি আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আনতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনারই সংসার থেকে আর্থিক অভাব, অনটন, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি রোগ ব্যাধিও দূর হতে বেশি সময় লাগে না। ঠিক এরই পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার সংসার সুখ, শান্তি ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে। তাই বন্ধুরা, কোন সেই ফুল ও কোন সেই ফল দেখা মাত্রই আপনারা সেই ফুল ও ফল আপনারা আপনাদের গৃহে নিয়ে আসলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো কড়ি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কড়ি অত্যন্ত পছন্দের একটি জিনিস। তবে বন্ধুরা, আপনারা যদি আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনাকে আনতে হবে বিজোড় সংখ্যায় লক্ষ্মী কড়ি, অর্থাৎ 3টি, 5টি, 7টি, 9টি, 11টি এই ধরনের বিজোড় সংখ্যায় লক্ষ্মী কড়ি আপনাকে আপনার বাড়িতে আনতে হবে। তবে বন্ধুরা, বাজারে অনেক ধরনের লক্ষ্মী কড়ি পাওয়া যায়, তবে সব কড়ি সমান হয় না। তবে কড়ি কেনার আগে বাছাই করে নিখুঁত কড়ি বাড়িতে আনুন। বন্ধুরা, আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে সেগুলিকে স্থাপন করুন এবং নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় সংসারে অর্থ কষ্ট
কখনোই প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়ত দক্ষিণাবর্ত শঙ্খ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণুর 4টি হাতে রয়েছে, শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। আর এই দক্ষিণাবর্ত শঙ্খকে মঙ্গলের প্রতীক বলে শাস্ত্রে উল্লেখিত করা হয়েছে। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে পঞ্চপাণ্ডব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই শঙ্খ বাজিয়ে তবেই যুদ্ধযাত্রা শুরু করেছিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। তাই এই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে অনেক অসংখ্য গুণ রয়েছে বলেই মনে করা হয়। বন্ধুরা, এমনই পজিটিভ এনার্জিদায়ক এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনার বাড়িতে থেকে থাকে, তাহলে কোনো প্রকার অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এই শঙ্খ আপনার বাড়িতে থাকলে কেবলমাত্র যে মা লক্ষ্মী প্রসন্না হবেন তাই নয় বন্ধুরা, এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনার বাড়িতে থাকলে আপনারই জীবনে তথা আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধানও ঘটাবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাজানোর জন্য নয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ কেবলমাত্র বৃহস্পতিবার কিংবা যে কোনো পূর্ণিমা তিথি বা মাসের সংক্রান্তির দিন কিনে এনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারলেই দেখবেন ম্যাজিক। আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দক্ষিণাবর্ত শঙ্খ কিনে এনে মা লক্ষ্মীর চরণতলে রেখে তার পুজো আরাধনা করুন, কারণ দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে রয়েছে অসংখ্য গুণাগুণ। এই শঙ্খ আপনার বাড়িতে থাকলে বাড়ির বাস্তু দোষ দূর করবে। বন্ধুরা, এই দক্ষিণাবর্ত শঙ্খের জল গোহত্যা, শিশু হত্যার মতো পাপও খণ্ডন করে দিতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই দক্ষিণাবর্ত শঙ্খের কতটা গুণাগুণ রয়েছে। আর এ কারণেই এই দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেকটি বাড়িতে থাকা উচিত। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পারদের লক্ষ্মী মূর্তি। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন একটি ছোট্ট মাপের পারদের লক্ষ্মী মূর্তি আনতে একেবারেই ভুলবেন না, এবং বাড়িতে আনা সেই পারদের লক্ষ্মী মূর্তিটি প্রত্যেকটি বৃহস্পতিবার দিন তথা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। দেখবেন বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে। বন্ধুরা, যদি একান্তই পারদের লক্ষ্মী মূর্তি কেনার সামর্থ্য না থেকে থাকে, তাহলে পিতলের তৈরি লক্ষ্মী মূর্তিও আপনারা কিনে আনতে পারেন। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো লক্ষ্মী পাদুকা। বন্ধুরা, যে বাড়িতে লক্ষ্মীর পাদুকা থাকে সেই বাড়ি সুখ, শান্তি, সমৃদ্ধির অধিকারী হয়ে ওঠে। তাই মা লক্ষ্মীর লক্ষ্মী পাদুকা আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন চলাকালীন বাড়িতে এনে আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে নিবেদন করে দেবেন। বন্ধুরা, যদি আপনারা লক্ষ্মী পাদুকা পেতলের একান্তই কিনতে না পারেন, তাহলে অন্তত পক্ষে প্রত্যেকটি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথি চলাকালীন আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের চৌকাঠে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পাদুকা অঙ্কন করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হলো লক্ষ্মী গণেশ খোদাই করা একটি রূপোর কয়েন। বন্ধুরা, এই কয়েন যদি আপনারা পৌষ মাস চলাকালীন বা যে কোনো পূর্ণিমা তিথিতে যদি আপনারা কিনে বাড়িতে আনতে পারেন এবং মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে যদি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন, তাহলে আপনার মানিব্যাগ সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ থাকবে এবং বাড়তি খরচ সম্পূর্ণরূপে কমে যাবে। এরপর ষষ্ঠত যে জিনিসটির কথা বলবো তা হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পদ্ম ফুল আপনারা যদি কোথাও দেখতে পান, তাহলে আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন একটি পদ্ম ফুল কিনে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এবং এই ফুল বাড়িতে নিয়ে আসার পর মা লক্ষ্মীর চরণে নিবেদন করে নিজের অন্তর থেকে ভক্তি ও বিশ্বাস সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন।
এবং আপনার সমস্ত মনস্কামনা ব্যক্ত করুন। দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে আপনার গৃহে একটি সুন্দর শান্তির পরিবেশ তৈরি হবে। তাই আপনার পক্ষে সম্ভব হলে আপনি যদি কোথাও পদ্ম ফুল দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ একটি পদ্ম ফুল আপনি নিয়ে নিন। বন্ধুরা, এরপর সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো ধান। আপনারা যদি ধানের শীষ কোথাও দেখতে পান, বিশেষ করে আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন, এই ধানের শীষ আপনি তৎক্ষণাৎ নিয়ে নেবেন এবং সেই ধানের শীষ আপনারা আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি একেবারে ভরপুর হয়ে উঠবে।